ভারতীয় সেনাকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সমন পাঠালো লখনৌয়ের এমপি এমএলএ আদালত। আগামী 24শে মার্চ তাকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 2022 সালে ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাকে নিয়ে রাহুল মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ। বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রাক্তন ডিরেক্টর উদয় শঙ্কর শ্রীবাস্তব হয়ে রাহুলের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বিবেক তিওয়ারি নামে এক আইনজীবী। তিনি বলেন, 2022 সালে 9 ডিসেম্বর ভারত ও চীনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর 7 দিন পর অর্থাৎ 2022 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। মানহানির এই মামলায় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা রাহুলের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী 24শে মার্চ রাহুলকে সশরীরে আদালতে হাজিরা থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার রাহুলের বিরুদ্ধে আরও একটি মানহানি মামলার শুনানি হয় উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালতে। 2018 সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানি 24শে ফেব্রুয়ারি। ওই দিন অভিযোগকারীদের প্রাসঙ্গিক প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। মোদি পদবি নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে 2023 সালের মার্চে সুরাটের একটি আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছিল, যার জেরে সাংসদপদ খারিজ হয়েছিল তার। পরে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পান রাহুল। এবার আরও 2টি মানহানির মামলা রাহুলের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।